30 রোজা কোরআনের কোথাও। সূরাতুল বাকারার একটি আয়াত, যে আয়াতে রোজা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই রোজার ব্যাপারগুলো, রোজা কি জিনিস, রোজার মাধ্যমে কি হয়, রোজার মাধ্যমে বান্দা কি পায়, আল্লাহ তাআলা রমজানের রোজা কেন ফরজ করেছেন, এই বিধিবিধানগুলো নিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা, কুতিবা আয় ফরিদ, আমি লিখে দিলাম। লিখে দিলাম মানে আল্লাহ তাআলা কোনো কথা বললে লেখা লাগে না। বান্দার কোনো কাজ দরকার, খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, এগুলো বান্দা লেখালেখি করে। আল্লাহ বলে আমি লিখে দিছি। কি দিছি জোরে কোন? এর সামনে উনি আপনি বলেন কি লেখছে? আল্লাহ তাআলা কি বলতেছে? আমি কি করছি? লিখে ফেলছি। লেখালেখি কার কাজ? বান্দার কাজ। কোন কাজ লেখে? আপনার এইখানের এলাকার সবচেয়ে কাছের বাজার গড়বাড়ি বাজার। গড়বাড়ি সবচেয়ে কাছের না? সকালবেলা গেছেন, 20 টাকার আলু কিনলেন, এটা কি কেউ লেখে? যে ক্রেতা লেখে যে আমি এমুক ব্যক্তির কাছে 20 টাকার আলু বেচছি? বা যে বিক্রেতা সেও লেখে না, যে ক্রেতা সেও লেখে না। প্রত্যেক দিন দুধ কিনেন, লেখালেখি করার দরকার নাই। কাঁচা বাজার কিনেন, লেখালেখি করার দরকার নাই। কোন জিনিসটা লেখেন? 1 ঘন্টা ক্ষেত বেচছেন, ওইটা লেখা দরকার। যে ব্যক্তি জমি বিক্রি করে ওইটা লেখে। যে ব্যক্তির কাছে যেই জিনিসটা গুরুত্ব, ওই জিনিসটা কিনলে অথবা বেচলে ওই জিনিস দলিল লাগে, লেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি লিখে দিলাম, কুতিবা আয় ফুরিদ, আমি লেখলাম। লেখলাম মানে আমি বিধান নাজিল করলাম। কেন? বান্দা তোর স্বভাব হলো লেখার জিনিসটা তুই গুরুত্ব দেস। তোর গুরুত্বের জন্য, রমজানের প্রতি, রোজার প্রতি তোর গুরুত্বের জন্য আমি এই বিধান দিলাম। কারণ আমি আল্লাহ বললেই হইতো, বলাটাই যথেষ্ট। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো জিনিস বলার সাথে সাথে ওইটা হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন আমি বলার সাথে সাথে হওয়ার পরেও লেখার কথা এই কারণে বললাম, তোর স্বভাব হলো লেখলে গুরুত্বপূর্ণ তুই বুঝোস, যেটা গুরুত্ব ওইটা তুই লেখে রাখস। বান্দা একজনকে 5,000 টাকা হাওলাত দিলি, লেখলি না। 2,000 টাকা হাওলাত দিলি, লেখলি না। কিন্তু তোর কাছে তোর আপন ভাই যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা চায়, তুই বলস স্ট্যাম্প করে নে। স্ট্যাম্প করলে খুব ভালো হয়, লেখালেখি করে তুই হাওলাত দেস। এটা তোর স্বভাব, যেটা গুরুত্ব, যেটা তোর কাছে মর্যাদাপূর্ণ, ওই জিনিসটা তুই লেখে রাখস। এই লেখার স্বভাব তোর আছে বিদায় আমি আল্লাহ তাআলা রোজার এই বিধানকে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে ফাইনাল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বান্দা যেই জিনিসটা তোর কাছে গুরুত্ব পায়, এটা যেইভাবে তুই লিখে রাখস, আমি আল্লাহ তাআলা তোর কাছে গুরুত্ব পাওয়ার জন্য তোরে বলতেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি তোমাদের উপরে রোজাকে লিখে দিলাম, ফাইনাল করলাম, একবারে সিদ্ধান্ত দিয়ে দিছি, স্বাক্ষর করে একবারে আমি মাওলার সিল চাপ্পর মারিয়া আমি আল্লাহ তাআলারে ফরজ করে দিয়েছি। তবে জানিয়া রাখ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বান্দা রমজান মাসের এই রোজাটা তোর উপরে ফরজ করেছি, ঘাবড়াইবার কোনো কারণ নাই। তোর পূর্বে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত দুনিয়ায় যতগুলো নবী রসুল দুনিয়ায় এসেছে, যার উপরে আমি শরীয়ত দিয়েছি, প্রত্যেক নবী এবং রসুলদেরকে আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছি। কিন্তু পার্থক্য, কারো জন্য আমি রোজা বছরে 1 দিন ফরজ করেছি, কারো উপরে আমি আল্লাহ তাআলা মুহররম মাসের প্রথম 10 দিন, আশুরার 10 দিন রোজা ফরজ করেছি। কোন নবীর উপরে আমি 6 মাস রোজা ফরজ রাখলাম, বাকি 6 মাস খাওয়ার বিধান দিয়েছি। কোন নবীর উপরে আমি আল্লাহ তাআলা 1 দিন খাওয়ার বিধান দিয়েছি, দ্বিতীয় দিন রোজা রাখার বিধান দিয়েছি, আবার তৃতীয় দিন খাওয়ার হুকুম করেছি। 1 দিন খাইতে পারত, দ্বিতীয় দিন রোজা রাখত, তৃতীয় দিন আবার খাওয়ার হুকুম দিয়েছি। এক এক নবীর উপরে আমি আল্লাহ তাআলা এক একভাবে রোজার বিধান দিয়েছি।
বান্দা তোর উপরে যে আমি রোজার বিধান দিলাম, তরে আমি এমনি এমনি রোজার বিধান দেই নাই। তরে রোজার বিধান দেওয়ার আগে আমি আল্লাহ তাআলা পুরা প্যাকেজ একটা মাস নাজিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। বান্দা তোর উপরে রোজা ফরজ করার আগে আমি আল্লাহ তাআলা পুরা 30 দিনের একটা প্যাকেজ ঘোষণা করলাম। কি প্যাকেজ? বান্দা এই রোজার এই রমজান মাসের ভিতরে একটা সুবহানাল্লাহ বলবি, অন্য মাসে 70টা সুবহানাল্লাহ বলার সওয়াব দিয়া দিব। এক ওয়াক্ত নফল নামাজ পড়বি, বান্দা ওই ফরজ বিধানটা আদায় করলে নফল নামাজ পড়বি, পরে আমি ফরজের সমান সওয়াব দিয়া দিব। এক ওয়াক্ত ফরজ পড়বি, এক রাকাত ফরজ তেলাওয়াত ফরজ নামাজ পড়বি, ভিন্ন মাসে অন্য মাসে 70 রাকাতের সওয়াব দিয়া দে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা রমজান মাসে যাকাত দিবি, 1 টাকা দান করবি, অন্য মাসে 70 টাকা দান করলে যা সওয়াব হবে, এই মাসে আমি মাওলা 1 টাকা দানের বিনিময় 70 টাকা দানের সওয়াব দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ধরে আমি কেন দিলাম? তুই রোজা রাখলে আমার কোনো লাভ নাই, তুই না খায়া থাকলে আমি মাওলার কোনো লাভ নাই, তুই না খায়া থাকলে আমি আল্লাহর কোনো উপকার নাই। আমি তোর উপরে রোজা দিয়েছি বান্দা তোর উপকারের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার কি উপকার? বান্দা তুই রোজা রাখলে তুই মুত্তাকি হতে পারবি, পরহেজগার হতে পারবি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবি। বান্দা তোর শরীরের ভিতরে যেই গুনার পয়জন আছে, আল্লাহ তাআলা বলে তুই রোজা রাখলে আমি আল্লাহ তাআলা তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমি আরশের মালিক আল্লাহ তুই বান্দারে আমি নিজ কুদরতি কোলে উঠালই। লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তোর আর আমার মাঝে তুই আমারে কেন রাখস না? তুই আমার কাছে কেন আসস না? তোর মাঝে আর আমার মাঝে যেই সবচেয়ে বড় শত্রু, যেই সবচেয়ে বড় শত্রু শয়তান, এই রমজান মাসে তুই যেন আমি মাওলার ঘরে আসতে পারস। আমি মাওলার ঘর কোনটা? মসজিদ। ঘরে বাজার থেকে মসজিদে আসতে দেয় না, 11 মাস বাধা দেয় শয়তান। আমি তোর মাঝে আর আমার মাঝে সবচেয়ে বড় বাধা যেইটা, সবচেয়ে বড় প্রাচীর যেইটা শয়তান, আমি আল্লাহ তুই যেন আমি মাওলার কুদরতি কোলে উঠতে পারস। এই কারণে সবচেয়ে বড় যেই বাধা শয়তান, এই শয়তানটাকে দীর্ঘ 1 মাসের জন্য আমি আল্লাহ তাআলা শিকল বন্দি করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা আর আল্লাহর মাঝখানে আল্লাহর হুকুম বান্দা পালন করে না কেন? শয়তানের ওয়াসওয়াসার কারণে। আল্লাহ বলে সবচেয়ে বড় যেই বাধা শয়তান, আমি আল্লাহ তাআলা যা তুই যেন আমি মাওলার কাছে আসতে পারস, এই কারণে তুই যেন আমি মাওলার কুদরতি কোলে উঠতে পারস, করে যেন আমি জান্নাত দিতে পারি। এই কারণে এই পুরা রমজান মাসে তোর মাঝে আর আমার মাঝে যে শত্রু আছে, ওই শত্রুটারে আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া গ্রেফতার করে আমি আল্লাহ তাআলা আটকায় রাখি। কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আমি তোরে মুত্তাকি বানাই, আমি তোরে ট্রেনিং দেই। 1 মাস পর্যন্ত তুই তোর বিবির কাছে যাস না, যেই বিবির কাছে যাওয়া অন্য মাসে তোর জন্য হালাল। খুব ভালো করে বুঝবেন, একজন রোজাদার 1 মাস পর্যন্ত তার বিবির কাছে দিনের বেলা যায় না। রোজা কাকে বলে? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং তার শারীরিক চাহিদা থেকে যে ব্যক্তি বিরত থাকবে ওই ব্যক্তিকে সায়েম বলে, ওই জিনিসটাকে রোজা বলা হয়। আপনারা বলেন
বিবির কাছে অন্য মাসে দিনের বেলা যাওয়া জায়েজ কি জায়েজ না? জোরে কোন জায়েজ কি জায়েজ না? আল্লাহ বলে তোর হালাল বিবির কাছে আমি মাওলা তোরে যাইতে নিষেধ করেছি। বান্দা তুই আমি মাওলার হুকুম পালন করার জন্য তোর হালাল বিবির কাছে 1 মাস পর্যন্ত যাস না। যেই ব্যক্তি রোজা রাখে ওই ব্যক্তি রোজার শেষে চিন্তা করবে, তার অন্তরের ভিতরে আল্লাহ এমন জ্ঞান দান করবে লাআল্লাকুম তাত্তাকুন। ওই ব্যক্তি রোজার পরে চিন্তা করবে আমি না আমার মাওলার গোলাম, আমি আমার মাওলারে খুশি করার জন্য আমার হালাল বিবির কাছে 1 মাস পর্যন্ত যাই নাই। এটা জায়েজ, অন্য মাসে জায়েজ হওয়ার পরেও আমার মাওলার হুকুমের জন্য আমি যাই নাই। বাকি 11 মাস পর্যন্ত আমার মাওলা যে হুকুম করেছে হুকুম পালন করার জন্য ভিন্ন কোনো নারীর দিকে তাকাবো না। বান্দা 1 মাস তোর হালাল খাবার আমি বন্ধ করে দিছি। দিনের বেলা পানি খাওয়া অন্য মাসে জায়েজ ছিল, এই মাসে আমি তোরে বন্ধ করিয়া ট্রেনিং দিলাম, প্রশিক্ষণ দিলাম। একজন রোজাদার ওর রোজা রাখার পর প্রচণ্ড তৃষ্ণা লাগে, তৃষ্ণা লাগার পরে সে ঘরের ভিতরে একা একা থাকে। খুব মনোযোগ দিয়ে বাবা বয়ান শুনেন, খুব ভালোভাবে খেয়াল করেন। একজন রোজাদার ঘরের ভিতরে তার মা নাই, ঘরের ভিতরে তার বিবি নাই, ঘরের ভিতরে তার কোনো সন্তান নাই, এরপরেও রোজাদার ফ্রিজের দিকে বারবার তাকায়। ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, এই রোজাদার ইচ্ছা করলে ফ্রিজ থেকে পানি বের করে খাইতে পারে কি পারে না? জোরে কোন। রোজাদার চিন্তা করে না আমার মা না থাকলেও, আমার বাবা না থাকলেও, আমার বিবি আমারে না দেখলেও, আমার সন্তান আমারে না দেখলেও এই বন্ধ ঘরের ভিতরে আমারে একজন দেখে, তিনি কে? একজন রোজাদার অন্তরের ভিতরে কলিজা ভরা তৃষ্ণা, পুকুরে গিয়া গোসল করে। পুকুরে গোসল করার সময়, নদীতে গোসল করার সময় ডুব দেয়। রোজাদারের ডানে পানি থাকে, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, নিচে পানি। ওই ডুব দিয়া ইচ্ছা করলে একজন রোজাদার ইচ্ছা করলে সেখান থেকে 1 ডুব পানি পান করতে পারে। ওই নিচে পানির নিচে থাকিয়া রোজাদার চিন্তা করে না আমার এখানে কেউ না দেখলেও এই পানির নিচে আমারে একজন দেখে। যেই ব্যক্তির ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেই বান্দা চিন্তা করবে আমারে কেউ না দেখলেও আমারে আল্লাহ দেখে, এই চিন্তা যার অন্তরের ভিতরে চলে আসবে, এ বান্দা অন্য মাসের ভিতরে রমজান মাস ছাড়া অন্য 11 মাস চিন্তা করবে। ও যুবক, তখন ওই যুবকের চিন্তা আসবে ঘরের ভিতরে আমার কেউ নাই, লাইট বন্ধ দেওয়া আছে, ওই মোবাইলের গুনাহ এখন আর করা যাবে না। ওই মোবাইলের গুনাহ মা দেখে না, বাবা দেখে না, বন্ধু দেখে না, বান্ধব দেখে না, বিবি দেখে না। ওই মোবাইলের গুনার সময় জোরে চিল্লা বলেন দেখে কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস আমি মাওলার কাছ থেকে তোরে দূরে রাখলো বান্দা? আমি না বড় কারিম রব, আমি না বড় মায়ার রব? তুই যেই গুনাহ যেই চোখ দিয়া করস ওই চোখটা আমি দিছি, যেই কান দিয়া গান শুনস বান্দা ওই কানটা আমি দিছি। আমার মাওলা কেমন দয়ার মাওলা! এ যুবক, মোবাইলের গুনাহ সারা দিন করতে, সারা রাত্র ল্যাবের ভিতরে, তুষকের ভিতরে সারা রাত্র করতে 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 করতে
তুই যখন ক্লান্ত হয়ে যাস, তোর চোখ যখন বন্ধ হয়ে যাস, তুই যখন ঘুমায়া যাস, আমার মাওলার সাথে নাফরমানি করিয়া গুনাহগার যখন ঘুমায়া যায়, আমার মাওলা ডাক দিয়ে বলে লা তাকুদুহু সিনাতু ওয়ালা নাউম। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা নাসিরউদ্দিন সরকার সাহেব চলে আসছে। আলহামদুলিল্লাহ, যেই কথা বলতেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে এরপর আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। অসমাপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস ইফতার, সেহরি, তারাবি সব কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সব কিছু মাওলার হুকুম মতো করে আল্লাহর কাছ থেকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।